লুকিয়ে বাড়ি আসতেই প্রান্তিককে ধরছে অগ্নি আর কথা। ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণটা দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি আর কথা চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক না কেন প্রান্তিককে ধরার, কিন্তু কোনোই যেন উপায় হচ্ছে না। আর এদিকে দেখা যায় জুনিও খুব চিন্তা করতে থাকে। তাই জুনিকে লেখা বলে, এরকমভাবে চিন্তা করো না জুনি, সবাই তো আমরা আছি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। চিত্রাও মনে মনে ভাবে প্রান্তিককে কোনোভাবেই ধরা পড়তে দিলে হবে না, প্রান্তিককে বাঁচাতে হবে। শেষ পর্যন্ত আমি প্রান্তিককে বাঁচানোর চেষ্টা করব। চিত্রা ফোন করেছে প্রান্তিককে আর বলে, শোনো প্রান্তিক, আমি এখান থেকে শুনলাম প্রত্যয় বলছিল যে তোমার বাড়িতে কড়া পুলিশের নজরদারি রয়েছে, তুমি কিন্তু বাড়িতে ঢুকলে কেস খেয়ে যাবে, খুব সাবধান। তখন প্রান্তিক বলে, আমার বাড়িতে আমার রোজ যাতায়াত আছে, কিন্তু ওরা টেরও পাবে না, আপনি এত নিয়ে ভাববেন না তো, আপনি ফোনটা রাখুন। এর মধ্যেই চিত্রার কথাই বারবার ভাবছিল প্রান্তিক আর বলে, সত্যি উনি কত বোকা, উনি জানেই না যে আমি রোজ বাড়িতে যাতায়াত করি, থাকি, খাই, দাই, ঘুমাই, কিন্তু অফিসার টের পর্যন্ত পায় না। এদিকে জুনি আর কথা বলতে শুরু করে। জুনি তখন বলে, কথা আমার না খুব চিন্তা হচ্ছে জানিস, এই প্রান্তিক যতদিন না ধরা পড়বে ততদিন আমার চিন্তার আর শেষ নেই। কথা বলে, আমি একটা উপায় পেয়ে গেছি। খবরের কাগজ দেখে কথা একটা উপায় পায় আর বলে এবারেই এই প্রান্তিককে ধরা সহজ হয়ে যাবে। অন্যদিকে সবাইকে ডেকেছে কথা আর বলে, কি এলো, সবাই আসেনি? এর মধ্যে অগ্নি চলে এসেছে আর বলে, এই তো সবাই এখানে হাজির হয়ে গেছে। সবাই নিজেদের মতন খেতে ব্যস্ত ছিল। আর এটা দেখার পর অগ্নি বলে, ঠিক আছে আমি তাহলে পরে আসছি। কথা বলে, দাঁড়ান পাচক মশাই, আপনি যাচ্ছেন কোথায়? পুরো কথাটা না শুনে আপনি কোথাও যাবেন না, আমি বরং সবার জন্য কফি আনছি। এরপর কথা সবার জন্য কফি আনে আর এরপর নিজের প্ল্যানটা বলতে শুরু করেছে। চিত্রা ভেবেছিল সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, কিন্তু সেই উপায়টা আগে থেকেই বন্ধ করে দিয়েছিল কথা, কারণ ঘরের দরজাটা আটকে দিয়েছিল। এরপর কথা বলে, আমরা প্রান্তিককে ধরার জন্য একটা টোপ ফেলবো, আর সেটা হলো আমরা এরকমটা রটিয়ে দেব যে পুলিশের গুলি খেয়ে প্রান্তিক বিশ্বাস মারা গেছে। এটা শোনার পর তো পুরোই অবাক অগ্নি আর বলে, এসব তুই কি বলছিস, তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কথা বলে, আরে বাবা না, আমার পুরোপুরি মাথা খারাপ হয়নি, আমরা এটা রটিয়ে দেব, কিন্তু আমরা জানবো যে কি হতে চলেছে। কিন্তু তখন প্রত্যয় বলে, কথা এটা অনেক রিস্কের কাজ আর এটা কিন্তু একটা লিগ্যাল ইস্যুও হতে পারে, তো এই কাজটা অতটাও বেশি সহজ হবে না, আর একটা ডেড বডিও জোগাড় করতে হবে। কথা বলে, প্রত্যয়দা আমরা যদি একটু চেষ্টা করে দেখি আশা করি পারবো, এরপর তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু আমি চাইছি যতটা তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করতে। তখন অগ্নি বলে, ঠিক আছে, কথা যখন বলছে তখন একটা ট্রাই তো করা যেতেই পারে। এদিকে অগ্নি তো চলে গেছে ক্যাফেতে, সেখানে গিয়ে বারবার করে প্রান্তিকের কথাই ভাবছিল। স্যান্ডি তখন বলে, কি হয়েছে এবি, কি ভাবছিস বলতো এত? এবি তখন বলে, আমি এটাই ভাবছি, প্রান্তিকের বাড়িতে সেদিন আমরা গেলাম কিন্তু কিছুই খুঁজে পেলাম না, আরও যদি ভালো করে সার্চ করা যায় তাহলে কিছু না কিছু তো পাবই। আমি এক কাজ করি, প্র্যাটিকে বলে ওদের বাড়িতে ঢোকার একটা ব্যবস্থা করি। এরপর প্র্যাটি ব্যবস্থা করে দেয়। অগ্নি চলে গেছে, অফিসারকে বলে, আমি প্রত্যয় সরকারের দাদা, আমি একটু ভেতরটা দেখতে চাই, পারবো কি? অফিসার বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবেন, দাঁড়ান আমি চাবিটা নিয়ে আসছি। এরপর অগ্নির হাতে চাবিটা তুলে দেয় আর বলে, যান এবারে আপনি ভেতরে গিয়ে সার্চ করতে পারেন। তখনই অগ্নি ভালো মতন ভেতরে গিয়ে সার্চ করতে শুরু করে দেয় আর বলে, আচ্ছা আমি তাহলে এদিকটাতেই দেখছি। তখনই চলে এসেছিল বাড়িতে প্রান্তিককে দেখে অবাক হয়ে যায় অগ্নি, বুঝতে পারে কেউ একজন ভেতরে আছে, কিন্তু কোথা থেকে ঢুকলো এটাই একটা বিরাট প্রশ্ন। প্রান্তিক ফোনে আলো জ্বালিয়েছিল আর টাকা নিতে আসে। প্রান্তিক বলে, আমার বাড়িতে আমি ঢুকছি বেরোচ্ছি কেউ জানতেও পারছে না, ভাগ্যিস এরকম একটা গুপ্ত দরজা আগে থেকেই বানানো ছিল, না হলে তো আমার জীবনে টেকাটা অনেক বেশি মুশকিল হয়ে দাঁড়াতো। যেভাবে পুলিশ আমার বিরুদ্ধে ক্ষেপে রয়েছে, যখনই আমাকে পাবে একবারে জেলে ভরে দেবে, তাই যা করার আমাকে খুব সাবধানেই করতে হবে। এরপর অগ্নি দেখে দরজার ভেতরে কিছুর একটা ছায়া রয়েছে আর লাইটও জ্বলছে। এটা দেখার পর অফিসারকে তাড়াতাড়ি করে চাবি আনতে বলে, কিন্তু অফিসার চাবি লেট করছিল আনতে, তাই অগ্নি নিজে ধাক্কা দিয়ে এই দরজাটা খুলে ফেলে আর তারপর ভেতরে ঢুকে দেখার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারছিল না যে কি করে প্রান্তিক ভেতরে ঢুকতে পারলো। এরপরে স্যান্ডি তো গেছিল, স্যান্ডি কথাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। তারপর কথা, জুনি সবাই মিলে প্রান্তিকের বাড়িতে চলে যায়। ভালো করে সার্চ করতে থাকে কথা। অনেক বই রাখা ছিল, বই স্ট্যান্ডের পাশেই যে একটা সুইচ রাখা রয়েছে সেটা কিন্তু কেউ দেখেইনি, সেটা কথা দেখেছিল।
সেটা দেখার পরে পাচক মশাইকে ডাকে আর বলে, দেখুন পাচক মশাই, এখানে একটা সুইচ বোর্ড রয়েছে। এরপর অগ্নি সেই সুইচটা টিপতেই সামনে থেকেই একটা দরজার পাল্লা সরে যায়। তারপরে বুঝতে পারে এই দরজাটা থেকেই অবাধে যাতায়াত করত প্রান্তিক বিশ্বাস। আর এটা দেখার পরে অগ্নি কথা সবাই চমকে গেছে, অফিসাররাও পর্যন্ত চমকে যায়। তখনই প্রান্তিককে ধরার জন্য ওই টোপটাই ইউজ করতে শুরু করেছে কথা, আর বলে এবারে হবে আসল মজা। প্রান্তিক বিশ্বাস মরে গেছে এই খবরটা সবাইকে রটিয়ে দেওয়া হয়। প্রান্তিক তো নিজেই শুনে অবাক হয়ে গেছে আর বলে, আমাকে মেরে ফেললো ওরা, এটা কি করে সম্ভব? ঠিক আছে, শেষকৃত্যের দিন আমিও উপস্থিত থাকবো, আমার শেষকৃত্য বলে কথা। এর মধ্যে অগ্নি বলে, আদেও কি এতে লাভ হবে? কথা বলে, দেখাই যাক না, আমার তো মনে হয় লাভ হবে। যেভাবেই হোক ওই প্রান্তিক বিশ্বাস ধরা পড়বে। এর মধ্যে জুনি বলে, কেন জানি না আমার খুব ভয় করছে, জানিস তো, বারবার মনে হচ্ছে কোনো একটা বিপদ হয়তো হতে চলেছে। কথা বলে, কোনো বিপদ হবে না, তুই নিজের প্রতি ভরসা রাখ, দেখ সব ঠিক হয়ে যাবে। প্রান্তিক সেই জায়গাতে অলরেডি উপস্থিত হয়ে গেছে।